হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এদিকে আমাদের অবস্থা দেখো। এখন দেখতে পাচ্ছ ঝেড়ে বরফ পড়ছে। আজকে হচ্ছে শুক্রবার, কাল রাত থেকেই হচ্ছে, আজকে একটু বেশিই হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি একটু ইউশিয়ান মলটাতে কিছু টুকটাক কেনাকাটি করতে, মানে সবজি টবজি সব ফুরিয়েছে, তো ওগুলোই যাচ্ছে আনতে। বাইরে সকাল থেকে বেরোয়নি এই কারণেই, কেন কি বরফ পড়ছে বলে। ও বাবা, বেরিয়ে দেখছি তো বরফ নামা মানে থামছেই না। তো কি আর করা যাবে, এর মধ্যেই বেরোলাম। সব ঢেকে ঢুকে তার তোমাদের পিছনটা একবার দেখাই কি অবস্থা। এই যে দেখো কি স্পিডে পড়ছে, পুরো মনে হচ্ছে কেউ যেন একটা সাদা চাদর বিছিয়ে দিয়েছে। জাস্ট দেখো চারদিকটা, আর গাড়িগুলোর ওপর তো পুরো স্নোতে জমা হয়ে গেছে। আমার চোখের পাতাতেও বরফ জমে যাচ্ছে এবার। এই দেখো, এই গাড়িগুলো জাস্ট বিকাল থেকে বোধহয় আছে, তার মধ্যে এই অবস্থা। অ্যাকচুয়ালি আজকে সারাদিনই বরফ পড়ছে। দেখো আর এই গাছগুলোর দেখো কি অবস্থা। হাই, কোথাও খালটাল থাকলে আমি গেলাম। এই দেখো এরকম জমে যদি তোমার সলিড হয়ে যায় না, এখানে স্লিপ কাটার বহুত চান্স আছে। দেবো না একটা নিয়ে। আর এর মধ্যে আমাকে দেখো এই ঠান্ডায় বরফের মধ্যে, মানে আমার আবার এই বরফ পড়লে না, মানে সোজা রাস্তায় হাঁটতে ভাল লাগে না, এই বরফের উপর দিয়েই হাঁটতে ভাল লাগে কি, মানে আর এত সুন্দর জমে যায়। তো সোজা রাস্তায় তখন কেন ভাল লাগবে। আর এই মজা করতে করতে যাচ্ছি, বেশ ভালোও লাগছে। আর পিছন দিকে ওর গায়ে একটু করে বরফও ছুঁড়ে দিচ্ছি, ও একটু ঠান্ডা পাক। আর দেখো কি লেভেলের মানে পড়ছে বরফ। তো চলো তাড়াতাড়ি আগে মার্কেটে ঢুকে যাই, গিয়ে কিছু নিয়ে নিই। মার্কেট তো না, মানে মল টাইপের, এটা একটা চাইনিজ মল। তো আজকে তোমাদের না মাছের বাজার কেমন এখানে দেখাবো, এখানে কেমন কি মাছ পাওয়া যায় না পাওয়া যায়, কীরকম দাম না দাম, তো সবটাই তোমাদের সাথে একটু দেখাবো। আমাদেরও একটু মাছ নেওয়ার আছে, তো যাবো যখন তো একটু তোমাদেরকেও সাথে করে ঘুরিয়ে দেব। তো চলো আগে তাড়াতাড়ি ঢুকে যায়। আর আমি হাত বার করে থাকতে পারছি না, মানে এত ঠান্ডা, ভিডিও করতে গিয়ে মানে অবস্থা হালাত খারাপ হয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, তো চলো চলে এসছি আমরা মলে। এবার যাবো সোজা মাছের। সন্ধ্যে 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, এখন অলমোস্ট 6:45। তো তাড়াতাড়ি ওখানে যেতে হবে, আগে কি পাওয়া যায় না পাওয়া যায় ওটা আগে দেখি। এই যে চলে এসছি আমরা মাছের সেকশনে। এখানে যেহেতু এটা তোমার চাইনিজ মল, বললাম তোমাদেরকে, তো অনেক রকমের জ্যান্ত মাছও পাওয়া যায়, আবার মরা মাছও পাওয়া যায়, ফ্রোজেনও পাওয়া যায়। এই দেখো এখানে চিংড়িও তোমার 3 রকমের আছে। এটা বাগদা চিংড়ি, আর ওটা মানে গলদা চিংড়ি, যেটা যেটা তোমার মাথা সমেত, আর এটা তোমার মাথা ছাড়া। তো এটা তোমার ওই 6.49, মানে মোটামুটি 400 টাকা কেজি পড়ে। আর ওটা বোধ হয় 5.99 সামথিং, মানে ওই 300 টাকা 600 টাকা মতো, 300-400 মতো পড়ে। তো একটু 19 পিস দাম। আর এখানে তোমার এটা কি মাছ কে জানে, এটা আমি জানি না, যদিও কি সব মাছ থোড়ি জানি, এত রকমের মাছ থাকে। এটা হচ্ছে ওই সালমন মাছগুলোর মাথা, মানে মাথা ছাড়া এখানে বিক্রি হয়। আমরা এখানে একটা ফিলে নিয়ে নেব। একটা করে ফিলে তোমার দাম পড়ে ওই 360 টাকা মতো ইন্ডিয়ান মানিতে। তো এটা একটা নিলেই তোমার 2 দিন চলে যায়, এত বড়। আর এই মাছগুলো না আমাদের ওখানে রুই কাতলার মতো, কিন্তু টেস্ট এত বাজে, মানে একবার ভেবে একবার ওই দাদা নিয়েছিল, কিন্তু খুবই বাজে, সেই হিসেবে আমরা আর নিইনি। আর এখানেও তোমার অনেক রকমের মাছ আছে। এখানে এই পমফ্রেটটা আমরা আজকে টেস্ট করব কেমন খেতে। তো এটা হোয়াইট পমফ্রেট, এখানে দামটাও প্রায় $14, মানে তোমার ওই মানে ওই কত, ওই 800-900 টাকা মতো পড়বে আর কি পার পিস। তো এবার যতটা ওজন হবে, তো আমরা ওখান থেকে দুটো নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটা ফিলে নিয়ে নিলাম। তো ওদেরকে বললে ওরা কেটেও দেয়, কাটার জন্য একটু চার্জ নেয় হয়তো, কেটে ধুয়ে দেয়। আবার এখানে আমি শুনেছি এটা নাকি ভেজেও দেয় এরা। তো এটা নুন তেল ছাড়া নাকি, এটা আমি জানি না, আমরা কোনো দিন আসলে ভাজিয়ে নিয়ে যাইনি। আর এখানে জ্যান্ত মাছগুলো তলাতে আছে, ওরা বলে জ্যান্ত মাছগুলোর একটু রেট বেশি হয়। আর তোমার এই দিকটা কী মাছ আছে, ওই রেড কালারের একটা মাছ আছে, যেটা জানি না কী মাছ। এদিকে তোমার গোল্ডেন পমফ্রেটও আছে। এ দেখো এই মাছটা ওখানে যেটা কাটা ছিল, এখানে গোটা কি পুরো রুই কাতলা না ওখানকার মতো, তো টেস্টলেস আর কি। তো সেটা আর দেখে কী হবে, এটাও তোমার কি জানি না আমি মাছ অ্যাকচুয়ালি। আর এদিকে তোমার এই ব্ল্যাক তেলাপিয়া, এখানে তেলাপিয়াটা খুব পাওয়া যায়,
টেস্ট করিনি আমরা এখনও। এই যে ক্যাটফিশও অনেক বড় বড়ই আছে, বেশ বড় বড়। তো ওগুলো আমরা এখনও টেস্ট করে দেখিনি। এখানে আমরা টেস্ট বলতে এই চিংড়ি পমফ্রেটটা আজকে টেস্ট করব বলে নিয়েছি। সেলমন বাসা বলে একটা মাছ পাওয়া যায়, যেটা নাকি খুব ভালো। আর এদিকে তোমাদের এগুলো আছে তোমার ওই কি বলবো, গলদা চিংড়ির মতো বোধহয় বড় বড় যেগুলো হয় আর কি, এগুলো জ্যান্ত আছে। আর তোমার এদিকে প্রচণ্ড পরিমাণে তোমার শামুক, তারপরে ঝিনুক, এইসবও প্রচুর পাওয়া যায়। ও এইদিকে তোমার এগুলো হচ্ছে ওই যেগুলো তোমাদের বললাম, ওই ক্যাটফিশ, তেলাপিয়া, এগুলো তোমার জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে আর কি। এগুলোতে যেটা বলবে ওরা ওগুলো নেট দিয়ে সেটাই তুলে দেবে। বেশ ভাল লাগছে এখানে, কিন্তু জ্যান্ত মাছের অনেকটাই বেশি দাম, আর টেস্টলেস কেমন হবে জানি না। এদিকে আবার ওই শঙ্খ না শাঁখ কী বলে, এগুলো খাইনি কি আমি সেটাও জানি না, কিভাবে খাই আমি কিছুই জানি না। তো এখানে আছে দেখছি, আমাদের ওখানে তো এগুলো তো রাস্তায় ঘাটে পড়ে থাকে, জানি না। আর তারপরে এদিকে তোমার এগুলো ওই ঝিনুক এখানে প্রচুর, এখানে মানুষজন প্রচুর ঝিনুক খায় বোধহয়। গুগলিটা নেই, গুগলিটা থাকলে হয়তো আমি একটু খেতাম। ঝিনুকটা আছে। আর ওই পাশে একটা যেটা আছে তোমার এই যেইটা, এটা কি আমি জানি না, তোমরা কি জানো? নাম হচ্ছে জাম্বো সেলড অয়েস্টার, আই ডোন্ট নো। আর ওইদিকে তো ঝিনুক টিনুক আছে। তো এই হচ্ছে মোটামুটি মাছের বাজার। দামও তো তোমাদের বললাম, অমনি দাম। ঝিনুকগুলো কীরকম দাম না দাম আমি অবশ্য অত জানি না। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওইদিকে আছে কাঁকড়া, বিশাল বড় বড় এখানে কাঁকড়া পাওয়া যায়। আসলে কাঁকড়াগুলো কিভাবে কি রান্না করে আমি সেটাও জানি না, আর কাঁকড়ার কোন দিকটা যে খাই সেটা বুঝতেও পারি না, শুধু দেখি ওই কর করে আওয়াজটাই হয়। যাই হোক, এদিকে সালমন মাছগুলো ওর মধ্যে পিস করেও বিক্রি হচ্ছে। তো যে যেটা ইচ্ছা সে সেটা নিয়ে নেয়। তো এই হচ্ছে মোটামুটি আজকের মাছের বাজার। আর আমরা দাঁড়িয়ে আছি যেহেতু ওটা কেটে দিচ্ছে আমাদের পমফ্রেটটা, তো ওর জন্য এ দাঁড়িয়ে আছে, ওটা আমরা নিয়ে নেব। ওই যে ওদিকে কাটাকাটি হচ্ছে। আর এদিকে একটা মাছ পাওয়া যায় ব্ল্যাক পমফ্রেট বলে, এর দামটা অবশ্য অনেকটা কম, মানে মোটামুটি 300 টাকা মতো, মানে ওর ডবল কি 3 ডবল ওটা দাম হোয়াইটটা। ব্ল্যাকটা আমরা কোনো দিন খাইনি বলে না, মানে রিস্ক নিয়ে নিলাম না। তবে দেখা যাবে পরে একদিন ওটাও টেস্ট করব। তো চলো, এই হচ্ছে মোটামুটি আমাদের মাছের সেকশন। আর একটা দাঁড়াও, এই একটা কি মাছ, এটা কি মাছ না অন্য কিছু আমি জানি না, তবে ওখানে ছিল, জানি না এটা কি, ওটা আমি নামটাও অবশ্য খেয়াল করিনি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আমাদের মোটামুটি মাছ নেওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর টুকটাক সবজিও নেওয়ার আছে। এখন বরফ পড়াটা অলমোস্ট কমে গেছে, অতটা নেই, বেশ কমে গেছে। না না পড়ছে গো, হালকা হালকা। এই যে 2 ব্যাগ ভর্তি, এদিকে 1 ব্যাগ, এদিকে 1 ব্যাগ করে নিয়েছি বাজার। এবার চলো যাই। একটু ঠান্ডাটা কম লাগছে এখন, অনেকটা। না না, হাওয়াটা কম আছে। তো চলো এবার বাড়ি যাই। তো অনেক কিছু শপিং হলো এই বরফের মধ্যে বেরিয়ে, মানে এত কিছু ঢেকে বেরিয়েছি কি বলবো, মানে বাইরে বেরোনো মানে একটা যুদ্ধ। আর তোমাদের তো বললামই, আসার সময় বরফ পড়লে মানে আমার একটা মজা, বাইরে কখন বেরোবো এটাই মন করে। তো আর রাস্তা দিয়েও হাঁটতে ইচ্ছে করে না, যেখানে একদম ঢেলে বরফ জমে আছে সেখান দিয়েই আমি চলাচল করি। তো চলো টাটা আজকের মতো, দেখা হবে অন্য একটা ব্লগে। আর এরকম ঢং আমার চলতেই থাকবে, জাস্ট ইগনোর ইট, বাই।